অনেকদিন পর আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে শিখব এইচলুকা ফাংশনটিকে। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ভিলুকা ফাংশনকে। তো আজকের ভিডিওতে আমরা শিখব এইচলুকা ফর্মুলাটিকে। তো ভিলুকাপ মানে কি? ভিলুকাপ মানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল লুকআপ। এইচলুকাপ মানে কি? এইচলুকাপ মানে হচ্ছে আমাদের হরাইজন্টাল লুকআপ। তো ভিলুকাপ আমাদের কাজটা কি করে? ভিলুকাপ আমাদের কাজটা করে হচ্ছে ও আমাদের কলাম ওয়াইজ ডেটাটাকে খুঁজে বের করে। আর আমাদের এইচলুকআপ কাজটা কি করে? এইচলুকআপ আমাদের কাজটা করে হচ্ছে ও হচ্ছে আমাদের রো ওয়াইজ ডেটাটাকে খুঁজে বের করে। তো আজকে আমরা শিখব এইচলুকআপ। তো ফর্মুলাতেই বলে দেওয়া আছে ইকুয়াল টু ভিলুকআপ ট্যাব। তো দেখো ফর্মুলাতেই বলে দেওয়া আছে যে আমাদের ভার্টিক্যাল লুকআপ মানে কি। ভিলুকআপ মানে হচ্ছে আমাদের ও খুঁজবে হচ্ছে কলাম ওয়াইজ ডেটা। কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে মানে হচ্ছে আমাদের কলাম ওয়াইজ ডেটাটাকে খুঁজে বার করবে। আর এইচলুকআপ মানে কি? এইচলুকআপ মানে হচ্ছে আমাদেরও রো ওয়াইজ ডেটাটাকে খুঁজে বার করবে, মানে হচ্ছে ও হরাইজন্টাল লুকআপ ওয়াইজ ডেটাটাকে খুঁজে বার করবে। তো দেখো সবার আগে আমরা এখান থেকে মেন ডেটাটাকে কপি করব। মেন ডেটাটাকে কপি করলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেওয়ার পর এখান থেকে কপি, এখানে নতুন একটা শিট নেব। শিটটাকে একটু বড় করে নিই, শিটটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এবার এখান থেকে তোমরা ডাইরেক্ট পেস্ট করলে কিন্তু হবে না। এখান থেকে করতে হবে হচ্ছে কন্ট্রোল অল্ট ভি, মানে হচ্ছে আমাদের পেস্ট স্পেশাল শর্টকাটটাকে ইউজ করতে হবে। কন্ট্রোল অল্ট ভি, পেস্ট স্পেশাল ডায়লগ বক্স খুললো। ডায়লগ বক্স খোলার পর এখান থেকে ডায়লগ বক্স খুললো, ডায়লগ বক্স খোলার পর এখান থেকে ট্রান্সফরমেশনে ক্লিক করব। ট্রান্সফরমেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে করবো হচ্ছে ওকে। তো আমাদের ডেটাটা হরাইজন্টালি চলে আসবে। এখান থেকে করলাম ওকে। তো দেখো আমাদের ডেটা হরাইজন্টালি অ্যাটাচড হয়ে চলে এসছে। তো এখান থেকে আমরা বার করবো হচ্ছে প্রোডাক্ট নেম ওয়াইজ প্রাইস, মানে ওই প্রোডাক্টের প্রাইস লিস্টটা কত হয়েছে সেটা আমরা বার করব। তো এখান থেকে প্রোডাক্ট নেমটাকে কপি করব। কপি করার পর এখান থেকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এবার প্রাইস নেব, কপি পেস্ট, কপি পেস্ট করলাম। করার পর প্রোডাক্ট নেম আমরা নেব হচ্ছে এখান থেকে আমরা লিস্ট ক্রিয়েট করে নেবো যাতে আমাদের প্রোডাক্ট নেমটা বারবার লিখতে না হয়। ডেটা ভ্যালিডেশন লাগিয়ে একটা লিস্ট ক্রিয়েট করে নেব। এর জন্য চলে যাব ডেটা ট্যাব। ডেটা ট্যাবে যাওয়ার পর এখান থেকে চলে যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন যাওয়ার পর এখান থেকে নেব হচ্ছে ডেটা ভ্যালিডেশন। আবার এখান থেকে নেব এনি ভ্যালু সিলেক্ট করা থাকবে, এনি ভ্যালুর জায়গায় আমরা নেব হচ্ছে লিস্ট। এবার সোর্সে দেবো আমরা, যেহেতু আমরা প্রোডাক্ট নেমে লিস্ট বানাবো ওই জন্য প্রোডাক্ট নেমের পুরো সোর্সটা দিয়ে দেবো। কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলাম, দেওয়ার পর এখান থেকে করবো ওকে। দেখো আমাদের প্রোডাক্টের লিস্টটাও ক্রিয়েট করে দিয়ে দিল। এবার এখান থেকে প্রাইস বার করতে বলেছে, এই জন্য আমরা এখানে ফাংশন লাগাবো ইকুয়াল টু এইচ লুকআপ ট্যাব দেওয়ার পর এবার লুকআপ ভ্যালুতে ধরবো হচ্ছে আমরা প্রোডাক্ট নেম ধরলাম, কমা। এবার এরিয়া অফ টেবিল মানে হচ্ছে আমরা কিন্তু পুরো টেবিলের এরিয়াটা নেব না, আমরা যেখান থেকে ধরবো আমাদের প্রোডাক্ট নেম বার করতে বলেছে এই জন্য আমরা প্রোডাক্ট নেম থেকেই টেবিলটাকে নেব। তো প্রোডাক্ট নেম থেকে টেবিলটাকে নেব, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, দেওয়ার পর কমা। কমা দেওয়ার পর এখান থেকে রো ইন্ডেক্স নাম্বার আমরা কোন রোটা ধরবো। রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের, যেহেতু আমরা প্রোডাক্ট নেম থেকে ধরেছি এই জন্য প্রোডাক্ট নেম থেকে আমরা ধরবো হচ্ছে কত নম্বর রোতে আমাদের প্রাইসটা আছে। প্রোডাক্ট নেম 1 নম্বর, ক্যাটাগরি 2 নম্বর, প্রাইস হচ্ছে আমাদের 3 নম্বর। তো আমরা এখান থেকে 3 নম্বরটাকে নেব, 3 নম্বর নিলাম,
ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে নেবো ফলস, ট্যাব, ট্যাব দেওয়ার পর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করার পর এখান থেকে এন্টার হিট করলে দেখবে তোমরা, তো এখান থেকে এন্টার হিট করলে দেখবো যে আমাদের বোতলের টোটাল প্রাইস কত আছে, ও টোটালটা হিসাব করে আমাদের দিয়ে দেবে। তো এখান থেকে এন্টার দেবো, তো দেখো আমাদের বোতলের আছে 150, 150 আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে 150, 150 আমাদের এখানে বেরিয়ে গেছে। এবার এখান থেকে আমরা লিস্টটাকে চেঞ্জ করবো, ধরো মাউস ধরলাম, মাউস দিলে কত আছে 500, 500 বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এইচলুকা ফর্মুলা। এইচলুকা আমাদের সার্চ করা হচ্ছে হরাইজন্টালি, আর ভিলুকা আমাদের সার্চ করা হচ্ছে ভার্টিক্যালি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও।